সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাত। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আপনি দেখবেন গত দুদকের তদন্ত বা সিপিডিরও অবজারভেশনে আপনি দেখবেন সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাত। অথচ এখানে আমাদের ভর্তুকিও বেশি, এখানে আমাদের ক্রাইসিসও বেশি, কারণ আমরা 95% ডিপেন্ডেন্ট অন দি আপনার মানে ইম্পোর্টের উপরে নির্ভর করছি আমাদের জ্বালানির জায়গাটা। তো সেক্ষেত্রে আমাদের যে বক্তব্যটা অত্যন্ত স্পষ্ট, সেটা হচ্ছে যেমন ধরেন বিদ্যুতের কথাই ধরেন, বিদ্যুতের উৎপাদন মূল্য আমরা জানি যে পার ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ যে 11 টাকার কাছাকাছি। আমরা বিদ্যুৎ পেতাম 60 টাকা করে গড়ে আর কি, বিভিন্ন স্কেলে বিদ্যুতের দাম আছে। এবারে বিদ্যুতের দামটা বাড়ানো হয়েছে। এখন দেখেন 11 টাকা বিদ্যুতের দামটা পড়ছে কেন পড়ছে? আপনি তো 40-45 হাজার কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, যেটা কোনো প্রোডাকশন নাই। এটা একটা ভুল, মানে দুর্নীতিগ্রস্ত একটা চক্রের মধ্যে 45 হাজার কোটি টাকা সেখানে আপনি যোগ করে দিচ্ছেন। ফলে এই ভর্তুকিটার দায় গ্রাহকের উপর আসছে। আপনি এটা সমাধান করবেন, সমাধান না করে আপনি কি করছেন? আপনি এখন ওই বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছেন। 11 টাকা খরচ হচ্ছে, আপনি এখন গড়ে হয়তো 9-10 টাকা করে নিয়ে নিচ্ছেন গ্রাহক থেকে। এটা তো কোনো সরকারের ক্যারিশমা হলো না। আপনি 2500 টাকা করে ক্যাশ ইন্টেন্সিভ দিচ্ছেন কার্ড দিয়ে দিয়ে। ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে আপনি কত লোককে দিতে পারবেন? আপনি এখন 2500 টাকা যাকে দিলেন তার বিদ্যুৎ আর গ্যাসের যে দাম আসছে, ভাই বলেন 2500 টাকার বেশি ওখানে চলে যাচ্ছে না? তো আবার ইনফ্লেশন হচ্ছে, দ্রব্যমূল্য বাড়বে পাশাপাশি। তাহলে ওই ব্যক্তি, ওই লোকটা হয়তো বুঝে না বলে, যখন সে বুঝবে যে এটা একটা শুভঙ্করের ফাঁকি, আপনি তাকে বাম পকেটে 2500 টাকা ঢুকাই দিলেন, ডান পকেটে 4000 টাকা নিয়ে নিচ্ছেন। এটা যখন এই লোকগুলো বুঝতে পারবে, তখন আপনার এই কার্ডের ম্যাজিক কি কোনো কাজ করবে বলেন? এরপরে যদি আপনি সবাইকে কার্ড দিতে না পারেন, এখন পর্যন্ত আমরা দেখছি কৃষক কার্ড দেওয়ার সময় একটা কেলেঙ্কারি হয়েছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের সমালোচনা হয়েছে। প্রকৃত কৃষক নাকি আর্টিফিশিয়াল কৃষক, এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এখন আপনি 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন। কটা লোক ফ্যামিলি কার্ড পেয়েছে বলেন? কয়দিন পরে এই বৈষম্য নিয়ে আন্দোলন হবে না? মানুষ রাস্তায় নামবে না? রাস্তায় নামলে তখন বলবেন যে এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিরোধী দল বলবেন যে বিরোধী দল শুধু বিরোধিতা করে। এটা কি কথা বলেন আপনারা? সুতরাং আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করতে চাই। আমি আবারও বলছি, রিপিট করছি, এই সরকারকে সবচেয়ে বেশি অসহযোগিতা করছে তাদের যুব দল, তাদের শ্রমিক দল, তাদের এই চাঁদাবাজ দলেরাই সবচেয়ে বেশি অসহযোগিতা করছে। এবং এই দুর্নীতির চক্র, দলীয়করণের চক্র, এই মানে আপনার মানে টাকা মারার চক্র থেকে যদি সরকারি দলের লোকদেরকে নির্বৃত করতে না পারে এই সরকার, তাহলে এই সরকার ব্যর্থ হবে। আমাদের কিছু করার নাই। ধন্যবাদ।